ক্যামেরা আজকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি যে নওশাদ সিদ্দিকীকে যদি 26-এ ও যদি সবার সঙ্গে জোট করে একসঙ্গে লড়ে, যদি নওশাদ সিদ্দিকীকে যদি 26-এ ভোটে না হারাতে পারি ভাঙড় থেকে, যেদিন ভোট গণনা হবে সেদিন আমি রেজিগনেশন দিয়ে দেবো। প্রথম কথা হচ্ছে শওকত মোল্লাদের মতো চুনোপটি নেতার কথা আমি পাত্তা দিই না। আমার লড়াই সরাসরি মমতা ব্যানার্জির বিরুদ্ধে, আমার লড়াই সরাসরি শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে। যে শওকত মোল্লা যে পদে আছে সেই পদের নেতা তৃণমূলে অন্তত 200-400 আছে। সুতরাং ওই চুনোপটির কথা শুনে আমাকে হই হই করতে হবে এ ধরনের ব্যাপার নয়। প্রসঙ্গ যখন এসছে একটা কথা বলবো, আমাকে হারাবার উনি অত কেন মনে বাসনা। আমার লড়াইটা কার পক্ষে? আমার লড়াইটা দলিতের পক্ষ নেই, আমার লড়াইয়ে আদিবাসীর পক্ষ থাকে, আমার লড়াইয়ে পিছড়ে বর্গের মুসলমানদের হয়ে কথা বলে, আমার লড়াইয়ে 26,000 যে চাকরি বাতিল হয়েছে, বৈধ পন্থায় যারা চাকরি পেয়েছে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার লড়াই। আমার লড়াইটা হচ্ছে অভয়ার বিচার পাওয়ার লড়াই, আমার লড়াইটা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের সাথে থাকা লড়াই। আমাকে হারানোর জন্য এত উঠে পড়ে লেগেছে কেন? একবারের জন্য শুভেন্দু অধিকারী নাম নিচ্ছে না কেন? যে শুভেন্দু অধিকারী রাত দিন হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি হয়ে যাবে এ কথা বলে বেড়াচ্ছে, তাকে হারাবার চিন্তা ভাবনা নিচ্ছে না কেন বা বলছে না কেন? তারপরেও বলছি, কে হারবে কে জিতবে সময় কথা বলবে। 2026 সালের পরে তৃণমূল দলটা থাকবে নাকি সেটা এখন দেখার বিষয় বলেছিলেন। মমতা ব্যানার্জি সম্পর্কে যখন তিনি সিপিএম এ ছিলেন অনেক গল্প শুনিয়েছিলেন, বাস্তবের সাথে কি হয়েছে? আর উনি ওনার যে চ্যালেঞ্জ, আমি মমতা ব্যানার্জির সাথে আমার চ্যালেঞ্জ, চুনোপুটিদের কথা আমি পাত্তা দিই না। পাবলিকের চাপে, পাবলিকের প্রেসারে পড়ে অর্ডারটাকে প্রত্যাহার করেছে। কেন্দ্র সরকার বিভিন্ন প্রজেক্টের কথা বললেও জন ওষুধ যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ঔষধের যে মেডিকেল শপের যে ফ্যাসিলিটিস দিচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইমপ্লিমেন্ট হতে দিচ্ছে না। যেমন 700 কার্ড আমাদের রাজ্যে আছে, সেন্ট্রাল গভর্নমেন্টেরও তাদের আয়ুষ্মান ভারত আছে, আমাদের রাজ্যে ইমপ্লিমেন্ট হতে দিচ্ছে না এই কার্ড। আর উনি আবার বলছেন কেন্দ্রের চাপে নাকি স্মার্ট মিটার। কোনো মতেই আমাদের রাজ্যে স্মার্ট মিটার আমরা বসতে দেব না। পাবলিক রাস্তায় নেমেছে, প্রতিবাদ করেছে, ভয় পেয়েছে, ওই জন্য হয়তো সাময়িকের জন্য তিনি বন্ধ রেখেছেন। কোনো মতেই আমরা আমাদের রাজ্যটা বসতে দেব না, গরিব মানুষকে শোষণ করতে দেব না। সুকান্ত মজুমদার কখন কি বলে উনি জানেন না। কদিন আগে উনি বলছিলেন কেষ্টর আর কাজলের ঝামেলা নিয়ে উনি কেস্টের পক্ষে আছেন, আবার 2-4 দিন আগে উনার প্রেস করে শুনলাম উনি কেস্টের বিপক্ষে কথা বলছেন। সুতরাং সুকান্ত বাবুর কখন কি বলেন উনি ঠিকঠাক জানেন না, ওনার কথা উত্তর দেওয়া প্রয়োজন বোধ করছি না। আজকে বিজেপির বিধায়করা ওয়াকআউট করে বেরিয়ে যান, প্রথম কারণ হচ্ছে এবং তৃণমূল বিধায়করা যখন বাইরে বলেন তখন স্পিকার সেই বিষয়টি বাইরের বিষয় বলে, কিন্তু শুভেন্দু অধিকারী বললে এটাকে বলা হয় মুখ্যমন্ত্রী সম্পর্কে। গতকাল লিডার অফ অপোজিশন আমাদের সেনাদের বীরত্ব নিয়ে যে রেজুলেশন এসেছে সের উপরে বলতে বলতে 4 জন বিধায়কের কথা উল্লেখ করছিলেন। সেই সময় স্পিকার স্যার বললেন বাইরে কে কি বলছে সেই বিষয় ভিতরে অত আলোচনা হবে না, এই ধরনের একটা মন্তব্য করেছিলেন। আজকে যখন লিডার অফ অপোজিশনের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গে নোটিশ এসেছে, সেই সময় অপোজিশন চিফ হুইপ এই বিষয়টাকে আবার বলেন তিনি যে এইটা তো আমাদের মানে উনি ওনার পক্ষ থেকে বলছেন তাদের নেতা যখন এটা বাইরে বলেছে তাহলে এখানে চর্চা হবে কেন, এই নিয়ে একটা আলোচনা তর্ক বিতর্ক হচ্ছিল, অনেক চিৎকার চেঁচামেচি হচ্ছিল। স্পিকার স্যার কি বলছিলেন বা শঙ্কর বাবু কি বলছিলেন সেটা আর শোনা যায়নি। আমি শুধু একা শুনতে পাইনি এরকম ব্যাপার নয়, যারা বিধানসভার মধ্যে রিপোর্টার সেকশনে যারা জব করছেন তাদেরও দেখবেন খোঁজ নিয়ে, তারাও বুঝতে পারেনি যে কি চিৎকার চেঁচামেচির মধ্যে কি কি কথা হয়েছে। আমার ব্যক্তিগত মতামত যদি জিজ্ঞাসা করেন তাহলে বলবো আলোচনা হওয়া দরকার। পুলিশ আমাদের সামাজিক বন্ধু, পুলিশের ফ্যামিলি তুলে, স্ত্রী তুলে, মা তুলে যেভাবে কর্যত ভাষায় আক্রমণ করেছে, অনুব্রত মণ্ডলে এতক্ষণ জেলে থাকা দরকার। যে অনুব্রত মণ্ডল যে প্রাণী তিহার জেলের ভাত খেয়ে নিজেকে শুধরাতে পারলো না, তাকে বাইরে থাকা অনুচিত, তাকে ধরে জেলের মধ্যে রাখা দরকার, তা নিয়ে চর্চা হওয়া দরকার। দুর্ভাগ্য আমাদের ওটা নিয়ে কোনো চর্চা হচ্ছে না, ওটা নিয়ে চর্চা হলে ভালো হতো, আমরা আলোচনা রাখতে পারতাম। উল্টে আমরা কি দেখলাম, যে পুলিশ কর্তা গাল খেলেন
তার মাকে, তার স্ত্রীকে কর্যত ভাষায় আক্রমণ করলো, সেই পুলিশ কর্তাকে এক প্রকার শাস্তি দেওয়া হচ্ছে, তাকে জব্দ করা হচ্ছে। যেদিন প্রথম এই কল রেকর্ডটা ভাইরাল হয়েছে, আমি আমার সহপাঠীদেরকে এটা বলেছিলাম, আমার মাথায় এসেছিল যে মমতা ব্যানার্জি অনুব্রত মণ্ডলকে বলেছিল বীরের আখ্যা দিয়ে তাকে জেল থেকে যখন মুক্তি হবে তাকে নিয়ে আসবো, সেই অনুব্রত মণ্ডলের কল রেকর্ড ভাইরাল করেছে। সাহস কত, এটাকে কিন্তু ছেড়ে কথা বলবে না, আর সেটা বুঝে যাচ্ছে। তবে একটা কথা বলবো মিডিয়ার মাধ্যমে আমি পুলিশ কর্তাদের কাছে, যে এটা কিন্তু আপনাদেরই পাপের ফল ভোগ করতে হচ্ছে। আজকে একজন সিদ্ধারা সোজা রেখেছিল বলে তার উপরে কোপ আসছে, আর সমস্ত পুলিশ কর্তারা যদি, পুলিশের পার্সনরা যদি সিদ্ধারা সোজা রেখে কজনের উপরে কোপ না পাবে, এটা মাথায় রাখা দরকার। নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুন। আজকে দেখুন দুর্ভাগ্য আমাদের, এত বড় গালাগালি দিল, পুলিশদের অপমান করলো, সিভিলিয়ান রাস্তায় নামতে দেখেছেন আপনারা? দেখেননি। কেন? ডাক্তারের উপরে আক্রমণ হলে সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করে, টিচারের উপরে আক্রমণ হলে সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করে, আর একটা পুলিশের উপরে আক্রমণ হলো সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নামলো না। পুলিশের নিরপেক্ষতা নিয়ে পুলিশের প্রতি সাধারণ মানুষের কি মানে বিরূপ চিন্তা ভাবনা তৈরি হচ্ছে, এটাও কিন্তু পুলিশ বন্ধুদেরকে ভাবতে হবে।